আমরা বাংলাদেশ ছাত্র জনতা পার্টি আজকে অফিসিয়ালি আমরা আত্মপ্রকাশ ঘোষণা করছি। বাংলাদেশে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক সংগঠন বাংলাদেশ ছাত্র জনতার পার্টি। গতানুগতিক বাংলাদেশে যে সমস্ত রাজনৈতিক দল রাজধানীর মিরপুরে আহমেদনগরে এক অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির যাত্রা শুরু হয়। আমরা জন্মের পর থেকে বুঝ হওয়ার পর থেকে দেখছি। রবিবার মিরপুরের আহমেদনগরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত নেতারা বলেন, দেশের আপামর জনতার মৌলিক অধিকার প্রতিষ্ঠায় দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে জনগণ। এই ধারাবাহিকতায় নতুন এই সংগঠন দেশের মানুষের পক্ষে কাজ করার ঘোষণা দেয়। বিগত সময়ে আপনারা জানেন, জুলাই আগস্টে অমানবিক হত্যা লুটপাট এর মাধ্যমে বাংলাদেশের যে পরিমাণ ক্ষতি হয়ে গেছে সারা বিশ্বে এবং বাংলাদেশে এর আসলে অপূরণীয়। অনুষ্ঠানে নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়। ইঞ্জিনিয়ার মোহাম্মদ বেলাল হোসেনকে সভাপতি, মোহাম্মদ মহসিন রেজাকে সম্পাদক ও উপদেষ্টা হিসেবে মোহাম্মদ সাজ্জাদ হোসেনকে দায়িত্ব দেওয়া হয়। এছাড়াও আন্তর্জাতিক, সাংগঠনিক, ধর্ম, গবেষণা বিষয়ক নানা পদেরও ঘোষণা দেওয়া হয়। বাংলাদেশ ছাত্র জনতা পার্টি আমাদের লক্ষ্য উদ্দেশ্য সরকারকে আমরা জানাবো, মিডিয়াকে জানাবো, জনগণকে জানাতে চাই। ৬৮,০০০ গ্রাম বাংলায় প্রত্যেকটা গ্রামে রপ্তানিমুখী কৃষি প্রকল্প শুরু হবে এবং এর একটা পার্সেন্টেজ যে শিশু আজকে জন্মগ্রহণ করবে ওই গ্রামে সেও পাবে। এইভাবে সারা বাংলাদেশে রপ্তানিমুখী কৃষি প্রকল্প হবে এবং এই মাংস উৎপাদন রাষ্ট্রীয়ভাবে কোয়ালিটি করে যেভাবে মিডল ইস্টে সাপ্লাই দেওয়া যায় সেইভাবে রাষ্ট্রের দায়িত্ব এটাকে প্রক্রিয়াজাত করে বিক্রয় করা। আর বাংলাদেশের মানুষের এই মাংস উৎপাদন করার জন্য, প্রক্রিয়াজাত করার জন্য বিদেশ থেকে ট্রেনিং নিতে হবে না। বাংলার মানুষ এটা জানে। আপনারা জানেন, মিডল ইস্টে সব মুসলমান তারা মাংস খায় হচ্ছে, আমদানি করে হচ্ছে ব্রাজিল থেকে। সেগুলো হালাল কি হারাম নিয়ে বহু সন্দেহ। পুরা মিডল ইস্টে চায় বাংলাদেশ থেকে মাংস রপ্তানি হোক, কিন্তু যে কোনো কারণবশত সেটা হয়ে ওঠে না। আমরা দাবি করব উচ্চ গতিতে যোগাযোগ ব্যবস্থা, রেল লাইন ব্যবস্থা এবং গ্রাম কেন্দ্রিক, শহর কেন্দ্রিক রাজনীতি, সমাজ, অর্থনীতি, সংস্কৃতির যে ব্যাপক পার্থক্য রয়েছে এই পার্থক্য যেন দূর হয়ে যায়। আমরা চাই আগামীতে, আজকে থেকে ভবিষ্যতে বাংলাদেশের পরবর্তী যে কোনো সময়ের জন্য ধর্ষণ, হত্যা, লুটপাট, বিশৃঙ্খলা, রাজনৈতিক ভীতিকর পরিস্থিতি যেন এই সমাজ আর গ্রহণ না করে। আমরা ব্যতিক্রমধর্মী একটা গবেষণামূলক রাজনীতিতে বিশ্বাসী। আমরা বিনয়ের সাথে দিনের দাওয়াতের মাধ্যমে রাজনীতি করতে চাই, যেখানে সাধারণ মানুষ যেভাবে ইচ্ছা করে সাধারণ মানুষের গবেষণা, মতামত, তাদের ইচ্ছা আকাঙ্ক্ষাকে আমরা সর্বোচ্চ অধিকার দিতে চাই। এবং অন্যান্য যারা রাজনৈতিক বন্ধুগণ আছেন তাদেরকেও আমরা উদারত আহ্বান জানাবো, সমাজের মানুষকে কষ্ট না দিয়ে তাদেরকে বিশৃঙ্খল পরিস্থিতিতে না রেখে রাজনীতি করার জন্য আমরা আহ্বান জানাবো। মূলত উদ্দেশ্য হচ্ছে একটাই, যে বৈষম্যবিহীন সমাজ, যেখানে বৈষম্য থাকবে না। এটা একেবারে যেটা বলা হচ্ছে যে প্রত্যেকটা নাগরিকের যাতে সমান অধিকার থাকে, প্রত্যেকটা নাগরিক যাতে সমানভাবে এখানে স্বীকৃত হয়। আরো যে বিষয়টা আছে যে প্রত্যেকে যাতে তাদের অধিকার নিশ্চিত করতে পারে। তো সেই একটা রাজনৈতিক ধারাকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আসলে এই ব্যানারে আসা এবং আমাদের আশা যে আমরা একটা ভিন্ন ধারার রাজনীতি ইনশাআল্লাহ বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে পারব।